তো ভিউয়ার্স, আপনারা আওয়াজটি শুনলেন বাইকের স্প্লেন্ডার NXG বাইক। তো দেরি না করে আমি ইঞ্জিনের কাজগুলো শুরু করছি। পুরো ভিডিওটা দেখবেন, আপনারা ধৈর্য ধরে সব কিছু বুঝতে পারবেন যে কোথা থেকে ইঞ্জিনে আওয়াজ হয় এবং কি হয়। তো সর্বপ্রথম আমি পাম্প রডটি বার করে নিলাম। তো পাম্প রডের রবারটি দেখাচ্ছি আপনাদেরকে। তো রবারটি দেখতে পাচ্ছেন কেটে গেছে। এর জন্য যে খটখটে আওয়াজটা, ঝিরঝির আওয়াজটা এখান থেকে আসছিল। তো এই রবারটি আমি নতুন ইনস্টল করব। তো ইনস্টল করলাম, দেখতে পাচ্ছেন। তো ওই আওয়াজটি এখন চলে যাবে এবং টাইমিং চেনটা চেঞ্জ করতে হবে। আর মিডিলের যে রোলারটা আছে পুরাতনটা, সেটা ভালো আছে। আর ছোটো রোলারটা চেঞ্জ করতে হবে, যে টার্ন করার জন্য এটা ধরে। তো এই মিডিলের রোলারটা একদম ঠিক আছে, এটা চেঞ্জ করছি না, বেকার ফালতু খরচা স্টার। তো এই রোলারটা চেঞ্জ করলাম। তো এইটি পুরাতন রোলার। তো সিলিন্ডারটি ভরে নিয়েছি এবং আপনাদেরকে রিংগুলো দেখাবো। তো এখানে এখন ইজিভাবে মিডিল সেন্টার পয়েন্ট করে বোল্টটি এখন লাগাতে হবে, 10 নম্বর বোল্ট। আর এখানে একটি স্টিল অসার থাকে যেন সিলিন্ডারের থ্রেড দিয়ে ইঞ্জিন অয়েলটি না লিকেজ করে, তার জন্য। ব্যাস, তো পিস্টন টপে আছে। তো সিলিন্ডারটি প্রবেশ করে দিচ্ছি ভিতরের দিকে। তারপর আবার একবার পিস্টনটি টপে করে নেব। তো এই স্পকেটটিও একবারে টাইমিং করে নিচ্ছি। তো আপনারা করে নিতে পারেন, অসুবিধা নেই। আর যারা পারেন না তাদের কোনো দরকার নেই করার। আর সিলিন্ডার ফিট করার পিস্টন, সিলিন্ডার যখন ফিট করবেন তখন দুটো পিন ডাউন আছে কিনা দেখে নিতে হবে। নয়তো আপনাদেরকে তো বলেছি এর আগের ইঞ্জিনেও, যে ইঞ্জিন অয়েল লিকেজ এবং যে ইঞ্জিনের ভাইব্রেটের সমস্যা, কিন্তু পিস্টন বেশি দিন দীর্ঘদিন চলবে না, নষ্ট হয়ে যাবে। তো রিংগুলো দেখতে পাচ্ছেন ক্রস বাই ক্রস রিং দিয়েছি, যাতে দীর্ঘদিন চলে স্মুথভাবে, অথচ হোয়াইট স্মোক কম্প্রেসার প্রবলেম যেন না হয়। তো এইভাবেও আপনারা রাখবেন, তাহলে কি হবে, দীর্ঘদিন বাইক চলবে, কোনো কিছু অসুবিধা হবে না। আর ওপর নিচ দুটো পিন ডাউন আছে কি না দেখে নিতে হবে। এই ইঞ্জিন ফিট করার সময় কিন্তু পিন ডাউন লাগবে, একদম জরুরি। তো এখন ভ্যালভগুলো সেট করে নেব এবং ভ্যালভের লক লাগিয়ে নেব। তো একটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেট করতে হবে, এবং স্প্রিংগুলো কোনটা সোজা এবং কোনটা উল্টা, ওপর গ্যাপ নিচে দিবেন না নিচে গ্যাপ ওপরে দিবেন, সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো অয়েল সিল বসিয়ে নিচ্ছি আমি। অয়েল সিল বসানোর পর কিন্তু একবার ঘুরিয়ে নিতে হবে যে সুন্দরভাবে বসেছে কিনা ঘাটে পয়েন্টে। নয়তো অয়েল সিলের ভিতর দিয়ে কিন্তু ইঞ্জিন অয়েল গিয়ে হেডে প্রবেশ করলে কিন্তু হোয়াইট স্মোক প্রবলেম সমস্যা সমাধান হবে না। তো দুটোই প্রবেশ করে নিলাম এবং ঘাটে পয়েন্টে বসিয়ে ঘুরিয়ে নিলাম যেন সুন্দরভাবে বসেছে কিনা। তো এখন ভালভগুলো সেট করব। ব্যাস, আর ভ্যালভ ফিটিং করার সময় সুন্দরভাবে একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিতে হবে। এবং একটু এখানে কাপড় দিয়ে দিচ্ছি, তারপর দেবে স্প্রিং, ভ্যালভ লক, এগুলো লাগাবো। তো এক সাইডটা সর্বপ্রথম করে নিচ্ছি। তো স্প্রিং দেখতে পাচ্ছেন একদিক বড় গ্যাপ এবং একদিক ছোট। তো বড় গ্যাপের সাইডটা কিন্তু বুঝতে পাচ্ছেন এটারও কিন্তু আছে ছোট বড়। তো যেদিক বড় বড় গ্যাপ থাকবে সেদিক ওপর দিকে যাবে, এবং যেদিকে ছোট গ্যাপ থাকবে সেদিকে কিন্তু নিচের দিক যাবে। তো প্রবেশ করে দিলাম, কিন্তু সব বাইকের কিন্তু একই সেম না। কিছু কিছু বাইক আছে যে দুই দিকেই সোজা, যেদিকে লাগাবেন সেদিকেই লাগানো যাবে,
কিন্তু কিছু কিছু বাইক আছে এটা দেখে লাগাতে হবে। তো এখন একটি 14 নম্বর রিং দিয়ে প্রেস করে লক দুটোকে ভিতর দিকে ভ্যালভের সঙ্গে আটকে দেব। ব্যাস, তো একটু বাড়ি মেরে দেখে নিতে হবে যে ভ্যালভ সেট হয়েছে কিনা। ব্যাস, ওকে। তো ক্র্যামশ্যাফটের যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, তো ভিতর দিকে ইঞ্জিন অয়েল এসে ক্র্যামশ্যাফট রকারগুলো কিন্তু লুব্রিকেন্ট করে এবং সুন্দরভাবে সার্কুলেশনটা ভালো থাকে, ইঞ্জিনের আওয়াজটি খুব সুন্দর থাকে। তো ভিউয়ার্স, রকারগুলো সেট করে দিচ্ছি এবং থ্রেডটি যেদিকে থ্রেড থাকবে সেদিকে বাইরে দিতে হবে, নয়তো পিনগুলো বার করা যাবে না। তো এক সাইডে থ্রেড আছে এবং এক সাইডে থ্রেড নেই, তো বাইরের দিকে দিয়ে দিলাম। তো একটি প্রবেশ করে দিচ্ছে ভিতরে, তো আর একটি লাগিয়ে দেবো। ব্যাস, এবং বাইরেও যদি রকার সেট করতে পারেন আপনারা, এবং ইঞ্জিন ফিট করার পর রকার সেট করতে পারেন। তো এখন আমি মোটামুটি করে দিচ্ছি, তো 4 mm 5 mm করে দেবো, কিংবা 4 mm কি 6 mm করে দিচ্ছি। তো হেডটি ফিট করে দিচ্ছি। তো এখন আমি ইঞ্জিনের আওয়াজটা আপনাদেরকে শোনাতে পারছি না, এই কারণেই ভিডিও করার পর, গাড়ির কমপ্লিট হওয়ার পর কিন্তু আর ভিডিও করা যায়নি। তো আপনাদেরকে এই ইঞ্জিনের আওয়াজ শর্ট ভিডিওতে দিয়ে দিব, আপনারা শুনবেন আওয়াজটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে শর্ট ভিডিওতে জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন যদি সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকে এই অবধি ভিডিও, আবার আসছি নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।